মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। দুঃখটাকে দূরে রেখে সুখটাকে উপভোগ করি সবাই, এটাই ভালো। পরিবারকে নিয়েই তো আমি তো সবসময় পরিবারের সঙ্গেই থাকি। দর্শক, আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চেনেন। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের খুবই জনপ্রিয় মুখ, তিনি আর কেউ নন, রবি চৌধুরী। রবি চৌধুরীর নামটি আসলে আমরা শুনলেই এখনও সব জেনারেশনের মানুষজন গান শোনার জন্য অতি আগ্রহে অপেক্ষা করে, সেটা হোক টেলিভিশনের পর্দায় বা মঞ্চে। কেমন লাগে বিষয়টি? থ্যাংক ইউ। শ্রোতারাই আমাকে রবি চৌধুরী বানিয়েছেন। আমি ধন্যবাদ জানাই সেসব শ্রোতাদের যারা প্রেম দাও কিনে আমাকে প্রেম দিয়ে রবি চৌধুরী বানিয়েছিলেন। যেহেতু আপনার লম্বা একটা কেরিয়ার, এই কেরিয়ারে আসলে অনেক গান উপহার দিয়েছেন, আপনি আসলে দর্শকদের ভালোবাসা কতটা পেয়েছেন সবার কাছ থেকে? আমি অসংখ্য গান গেয়েছি এবং অসংখ্য পুরস্কারও পেয়েছি। আমার সবচেয়ে বড় পুরস্কার আমার শ্রোতা, দর্শকরাই আমাকে রবি চৌধুরী বানিয়েছেন। সেই জন্য লাভ ইউ অল। আচ্ছা রবি ভাই, আপনার একটা বিষয় আমার জানা ইচ্ছা যে মানুষের জীবনে তো সুখ দুঃখ অনেক কিছুই থাকে, কাছের মানুষের থেকেও কষ্ট পায় বা যারা সহকর্মী আছে তাদের কাছ থেকেও হয়। আপনার জীবনে এমন কোনো কষ্ট আছে কখনো বলতে পারিনি, আজকে বলতে চান? মানুষের জীবনটা আসলে সুখ দুঃখ মিলিয়ে, কেউ বলতে পারবে না যে আমি পুরোপুরি হ্যাপি। তো আমরা দুঃখটাকে দূরে রেখে সুখটাকে উপভোগ করি সবাই, এটাই ভালো। যে যার যার জায়গায় যেখানেই আছেন ভালো থাকার চেষ্টা করুন। যদি আপনি অন্যের ক্ষতি না করেন, কাউকে কষ্ট না দেন, আপনি অবশ্যই ভালো থাকবেন এবং উপরওয়ালাকে ডাকবেন। এই যে রোজার মাস, রোজা রাখবেন, নামাজ পড়বেন, আপনি এমনিতেই ভালো থাকবেন। আর সামনে যেহেতু ঈদ, ছোটোবেলা ঈদ কেমন যেত বা এখন ঈদের প্ল্যানিংটা কেমন হয়? ঈদ, আমি একজন সাধারণ মানুষ, সেলিব্রিটি গায়ক এসব বাদ দেন। সাধারণ মানুষ হিসেবে মধ্যে আমার ঈদ হয়, কোলাকুলি করি, ছোটদের সালামি দিই, একই রকম ছোটোবেলার মতো ঈদ। ঈদের দিনের পছন্দের খাবার কোনটি আপনার? পছন্দের খাবার আগে তো মিষ্টি খুব পছন্দ, কিন্তু এখন মিষ্টি একটু কম খাই। ঝালটা পছন্দ আমার। হ্যাঁ, ঝাল কিছু হলেই হয়। এই যে ঈদের খাওয়া দাওয়া বা ঈদের দিনের ঘোরাফেরা, আসলে পরিবারকে কতটুকু সময় দেওয়া হয়? যেহেতু আপনি সবুজ অঙ্গনের একজন মানুষ, কাজ করছেন প্রতিনিয়তই, এই ব্যস্ততার মাঝে পরিবারকে কতটুকু সময় দেওয়া হয়? পরিবারকে নিয়েই তো আমি তো সবসময় পরিবারের সঙ্গেই থাকি। সো আমার কাজ যখন না থাকে, স্টুডিও, বাসা, পরিবার, তাদের নিয়ে সময় কাটায়, ঘুরে বেড়াই। চট্টগ্রামে চলে যাই হুট করে। আমার চট্টগ্রামে একটা ফ্ল্যাট আছে ছোট্ট, 10 তলার উপরে। ওখান থেকে কর্ণফুলী নদী দেখা যায়। ওখানে গিয়ে আমি বন্ধুবান্ধবের সাথে পার্টি করি, মজা করি, আড্ডা মারি, গান করি, এই তো। বর্তমান সঙ্গীত অঙ্গনকে আপনি কিভাবে দেখছেন? যেহেতু অনেক শিল্পী, নতুন অনেক শিল্পী বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে এসছেন, কেমন দেখেন আসলে? সঙ্গীতাঙ্গন সবসময় ভালো মন্দ মিলিয়েছিল, এখনও আছে। ভালো সবসময় ভালো, মন্দ সবসময় মন্দ। আমরা ভালোর সাথেই আছি এবং আমার কেরিয়ারের 3 যুগ হয়ে গেছে, আমি তো এখনও গান করছি। সো আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। কেরিয়ার যেহেতু 3 যুগ হয়েছে, আমার একটু যে কোনো একটা গানের একটু দুটা লাইন শোনার ইচ্ছা, যে যেহেতু আপনার পছন্দের গান বা দর্শকরা সব থেকে বেশি গ্রহণ করেছিল যে গানটি। এখন তো রোজা রেখেছি, রোজা রেখে আমি গান খালি গলায় গাইতে পারবো না। একটা এক লাইন বলতে পারি যে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি।